আজকে কয়দিন ধরে ঘরের মধ্যে খুব একা একা লাগছিল, কিছু ভালো লাগছিল না। বরকে বললাম চলো যেহেতু তুমি বাড়িতে আছো চলো একটু ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ওই ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। বর বললো অনেকদিন তো বাড়িতে ছিলাম অসুস্থর কারণে, তুমি চলে যাও পূজার সাথে, আমি কাজে চলে যাচ্ছি। তাই বেরিয়ে পড়লাম দুইজনে মিলে সকালবেলা রেডি হয়ে ঘুরতে, আর বর চলে গেল কাজে। আর কোথায় বা যাচ্ছি তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর সোনমা এদিকে গাড়ির মধ্যে কখন থেকে জল খাবো বলছিল, আর জল বোতলটা নিতে একদমই ভুলে গেলাম। তাই দোকান থেকে একটা জল বোতল কিনে গাড়ি থেকে নেমে তারপর চটপট করে খাইয়ে দিলাম। আর এদিকে তো যেহেতু গেটের ভিতর ঢুকে গেলে যেহেতু একটা দোকানও পাওয়া যাবে না, তার জন্য ফাইনালি গেটের ভিতরে ঢুকে গেছি আর আমরা ঘুরতে চলেও এসেছি। আর জায়গাটা দেখো কতটা সুন্দর, আর জায়গাটা দেখে তো তোমরা বুঝিয়ে গেছো এই জায়গাটা কোথায় হতে পারে। পুষ্করণী পাড়টা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর আগে 2 বছর আগে এসেছিলাম, তখন অন্যরকম ছিল। আর আজকে ছিল আমাদের দিদির মেয়ে ক্যামেরাম্যান। তারপর এখানে এসে আমরা দুইজনে কয়টা ভিডিও শুট আর ফটোশুট করে নিলাম। আর এদিকে দুই বোনে খুব এনজয় করছে। আজকে এই জায়গায় এসেছি বললে দিদিভাই জানতে পারলো ফোন করে, আর দিদিভাই ফোন করে বলল তোদেরকে একটু পরে স্টেশনে যেতে হবে একজনকে আনতে। তাই বেরিয়ে পড়লাম আমরা দুইজন মিলে স্টেশনে। এদিকে আমাদের আসতে একটু লেট হয়ে গেল, আর এদিকে দেখিয়ে এসে গাড়িটাও ঢুকে পড়লো। আর এদিকে সবাই চলে আসছে, আর আমি এখানে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি নিচে গেলাম না, যেহেতু মেয়েকে নিয়ে সিঁড়িতে চলতে অনেকটা কষ্ট হয়, তো চলেও এসেছে ওরা। আর দিদিভাইয়ের জন্য বসে আছে। দিদিভাইয়ের গাড়িটা ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। আর দিদিভাইকে ফোন করে বলছি কখন থেকে কোথায় আছে, আর দিদিভাই বলছে আমি নিচে আছি, আমি একটু পরে আসছি। আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি। তারপরে অপেক্ষা করার পর দিদিভাই চলেও এসেছে, আর আমরা সবাই মিলে এখন নিচে যাব। তো এ হচ্ছে সেই পুরুষ যাকে আমরা নিতে এসেছি। আর ও দেখো আগে আগে চলে যাচ্ছে সবাইকে টাটা করে। আর এদিকে আমি আর আমার মেয়ে আস্তে আস্তে করে নামছি। আর এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা এসেছি আর এখন প্রায় 1টা বেজে গেছে, তাই দিদিভাই বললো চল একটা হোটেলে চল কিছু খেয়ে নেব। আজকে আনতে গিয়েছিলাম আমাদের দিদির ছেলেকে, যেহেতু অনেক দিন পর বাড়ি আসছে তার জন্য। আর আজকে হোটেলের বিলের মালিক ছিল আমাদের দিদির ছেলে। এদিকে সোনমা কখন থেকে হাল্লা করছে মা আমি ঠান্ডা খাবো, আর মেয়ের হাল্লায় কি আমি একা থাকতে পারি। আর এদিকে দিদি অর্ডার দিয়ে দিল দই পরোটা তরকারি। সোনমা যেহেতু দইটা খুব পছন্দ করে, তাই দেখছো ওর দইটাই খাচ্ছে। আর দেখো বলছে যে ও খুব টেস্টি হয়েছে দইটা। তারপর ও খাচ্ছে দইটা, কিন্তু পরোটাটা একদমই খাইনি। আর আমরা সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে কি সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর ছোটদের মেয়ে এসেছে, যেহেতু আজকে 2-3 দিন হয়েছে, আর কালকে তো ও বাড়ি চলে যাবে, আর মনটা খুব খারাপ লাগবে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। আর এদিকে ভাই বোন অনেকদিন পর এসেছে, তো তাই ওরা দুজনে খুব দুষ্টামি করছে। সোনমার যখন ছোট ছিল তখন ও গিয়েছিল, আর এখন এসে দেখি অনেক বড় হয়ে গেছে ও বলছে। আমি বলছি ও তো এবার তোর মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে খাবে, দেখিস ভাই বোনে কি কীর্তি করিস। তারপর আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা গাড়ির জন্য এখানে ওয়েট করছি। আর দিদিভাই আসতে একটু লেট হবে, আমাদেরকে বাজার করে দিয়ে দিল। সময় দিদিভাই বলছে তুই আমাদের বাড়ি চলে যা, তোকে সন্ধ্যাবেলা ও দিয়ে আসবে। তারপর আমি দিদি বাড়ি এসে রান্না বাড়াটা কমপ্লিট করে নিয়েছি, যেহেতু দিদির আসতে একটু লেট হবে তার জন্য। আমি রান্না করতে করতে দেখি দিদিও চলে আসলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর রাহুল আমাকে বাড়িতে দিয়ে আসলো। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, আজকের জন্য টাটা।